কখনো এমন হয়েছে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি জানো যে তুমি কি সিদ্ধান্ত নিতে চলেছো এবং কোনটা সঠিক, কিন্তু তারপরেও মনে কোথাও একটা হেজিটেশন, একটা কিন্তু কিন্তু থেকে যায়। তুমি হয়তো ব্রেনের কথা ধরেই এগোচ্ছ, কিন্তু সেই সিদ্ধান্তে তোমার হার্টও কিন্তু চুপ করে বসে নেই, সেও ঠিক ফোড়ন কাটবেই। এই দ্বন্দ্বটাই হলো আমাদের জীবনের সবচেয়ে জটিল যুদ্ধ, ব্রেইন ভার্সেস হার্ট, তাই না? তাহলে চলো, আজকের এই ভিডিওটা তোমার জন্যই। চলো প্রথমে আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করি যে আমাদের জীবনে ধারণা কেন জরুরি। আমরা আমাদের জীবনে চলার পথে অনেক কিছু দেখতে পাই, শুনতে পাই, বুঝতে পারি, কিন্তু যা আমরা দেখছি শুনছি তার কি সবটাই আমাদের বোধগম্য হচ্ছে? তাই তো মনে হয়, তাই না? ধারণার অভাবের সবচেয়ে বড় খারাপ দিকটা কি জানো? যে আমরা যেগুলো দেখি সেগুলো আমাদের মনে হয় যে আমরা হয়তো সঠিকটাই বুঝতে পারছি, কিন্তু ওই যে ধারণার অভাব, নিচের ভুলটাই ধরতে পারি না। আজকাল ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, যে কোনো সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতে পারবে যে ব্রেন ভার্সেস হার্টের সে কি ভীষণ যুদ্ধ, আর তার চেয়েও ভীষণ ভীষণ কোটস তা নিয়ে লেখা, ইত্যাদি ইত্যাদি। চলো, এই আলোচনায় এগোনোর আগে সবার প্রথম আমরা এটা বুঝে নেই যে ব্রেন অর্থাৎ মস্তিষ্ক এবং হার্ট কথার অর্থ হচ্ছে হৃদয়, এবং সেই দুটো শরীরের আলাদা আলাদা অংশ। এদের মধ্যে কোনো যুদ্ধ, দ্বন্দ্ব, মারামারি, বিবাদ কিছুই নেই। বরং আমরা যেমনটা ভাবি যে ব্রেন এবং হার্টের যুদ্ধ, তার চেয়ে কিন্তু বরং ওরা অনেক কোঅপারেট করে একে অপরের সাথে রয়েছে বলেই আমরা সুস্থ শরীরে বেঁচে আছি। মন বা মনন বলতে আমরা এখানে রেফার করব মাইন্ড টার্মটাকে, যেটা কিন্তু আমাদের ব্রেনেরই একটা অংশ। অর্থাৎ আমরা যেটা বলছি ব্রেন এবং হার্টের যুদ্ধ, সেটা কিন্তু পুরোটাই অ্যাকচুয়ালি ব্রেনের মধ্যেই হচ্ছে। সাইকোলজিস্ট ড্যানিয়ান ক্যানম্যান বলেছিলেন যে আমাদের চিন্তাভাবনা দুটি সিস্টেমের উপর কাজ করে, সিস্টেম ওয়ান অ্যান্ড সিস্টেম টু। সিস্টেম ওয়ান রেফার্স টু দ্রুত, আবেগ নির্ভর এবং স্বতঃস্ফূর্ত। সিস্টেম টুটা হচ্ছে ধীর, যুক্তি নির্ভর এবং বিশ্লেষণধর্মী। আমি বলবো আমরা যেটাকে মাইন্ড বা মনন হিসেবে ধরছি সেটাই আমাদের দ্রুত, আবেগ নির্ভর এবং স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়ী। এবং ব্রেইন বা মস্তিষ্ক বলতে আমরা যেটা বোঝাচ্ছি সে কিন্তু সাধারণত স্থির, ধীর এবং যুক্তি নির্ভর অ্যানালিটিক্যাল সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়ী থাকে। যেমন ধরো, তুমি কারো প্রথম দৃশ্যেই প্রেমে পড়লে, সেক্ষেত্রে কিন্তু তোমার মাইন্ড বা মনন কাজ করেছে, যেটা দ্রুত এবং স্বতঃস্ফূর্ত একটা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ধরো তুমি কারো প্রেমে পড়েছো এবং দিন-রাত, বেশ কয়েকদিন, কয়েক সপ্তাহ, মাসের পর মাস তুমি সেই চিন্তায় রয়েছো, তাকে নিয়ে ভাবছো যে সে তোমার জন্য কেমনটা হতে পারে বা তুমি তার যোগ্য কিনা। এই সিদ্ধান্ত, এই সময় নেওয়া, এই স্থিরতা, এটা কিন্তু তোমার ব্রেনের জন্য দায়ী। আমরা বিখ্যাত নিউরোসায়েন্টিস্ট ডক্টর অ্যান্টোনিও ড্যামেসিও রিসার্চে দেখেছি যে তিনি আমাদের বলেছেন যেই মানুষদের সেন্ট্রাল ইমোশন সিস্টেম ডাউন হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে, তারা কিন্তু জীবনের সাধারণ সিদ্ধান্ত নিতেও অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। যেমন ধরুন, আজকে কাজে যাব কি যাব না, সাদা শার্টটা কিনবো কি নীল শার্টটা, এই জীবনের সাধারণ সামান্য সিদ্ধান্তগুলোও কিন্তু তারা সহজে নিতে পারেন না, যেটা শুনতে খুবই অবাক কর লাগবে, কিন্তু এটাই তাদের কাছে কঠিন পরীক্ষা হয়ে দাঁড়ায় প্রতিদিন, প্রতি মুহূর্তে। সুতরাং আমরা এটা সহজেই বুঝতে পারি যে আমরা আমাদের অনুভূতি ছাড়া, আমাদের আবেগ ছাড়া, অর্থাৎ আমাদের মনন, সেই মাইন্ড সেটটা ছাড়া একটা সাধারণ সিদ্ধান্তও কিন্তু সহজে নিতে পারি। ধরো তুমি একটা ভালো চাকরিতে আছো, ভালো মাইনে পাচ্ছ, সপ্তাহে শেষে দুদিন ছুটি, তোমার ইএমআই চলছে, সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু এক সকালে তুমি হঠাৎ ঘুম থেকে উঠলে, কাজের জন্য ছুটলে, এবং ছুটতে ছুটতে তোমার মাথায় প্রশ্ন আসলো যে তুমি কি এর জন্যই তৈরি হয়েছিলে? এটাই কি তোমার স্বপ্ন? আর ইউ সার্ভিং দ্য ড্রিম জব? তোমার ব্রেন কিন্তু তখন তোমায় বোঝাবে যে তোমার ইএমআই গুলোর জন্য তোমার চাকরিটা দরকার, তোমার লাইফস্টাইল, তোমার খরচ, তোমার এক্সপেন্সেস, সবকিছুর জন্য কিন্তু চাকরিটা দরকার।
তুমি স্টেবিলিটি পেয়েছো, অনেক বছরের অভিজ্ঞতা, আগামীকালে তোমার প্রমোশন হতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তোমার মন তোমাকে সেখানে বোঝাবে যে তুমি এর জন্য তৈরি হওনি। হয়তো তোমার প্রতিভা, হয়তো তোমার ভবিষ্যৎ, তোমার ভালো লাগা অন্য কোথাও রয়েছে। বা এমনই সিদ্ধান্তের যে টুইস্টেড বিষয়গুলো, সেরকম আরেকটা উদাহরণ তুমি পেতে পারো তোমার জীবনে কোনো সম্পর্কের থেকে। যেই সম্পর্কে তুমি হয়তো স্টেবিলিটি পেয়েছো, অনেক বছর একসাথে আছো, সবকিছু ভালোই চলছে। সেই ক্ষেত্রে দেখা গেল সিদ্ধান্তের এই বিভ্রাট। একদিকে তোমার ব্রেন বলবে যে তোমরা স্টেবিলিটি পেয়েছো, এত বছর সাথে আছো, এত মেমোরিজ, এত ভালোবাসা, এত কাছে আসা, সবকিছুই তো ভালো। কিন্তু তোমার হার্ট, সে কিন্তু চঞ্চল, সে কিন্তু দ্রুত। সে তোমায় বোঝাবে যে কোথাও কি ভালোবাসার ঘাটতি হয়েছে, কোথাও কি সেই চাঞ্চল্য, সেই স্পার্ক কমে গেছে। বাইরে খুঁজতে গেলে কি হদিশ মিলতে পারে? তাই না? এই দ্বন্দ্বটাই আমাদের ডিসিশন প্যারালিসিসের অন্যতম কারণ, যার জন্য আমরা সিদ্ধান্ত নিতে গিয়ে ঘাবড়ে যাই বা নার্ভাস হয়ে যাই। তোমরা কখনো দ্য ট্রলি প্রবলেমের নাম শুনেছ? চলো, আজ আমরা সেটা এক্সপেরিয়েন্স করি। ধরে নাও তুমি একটা ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে আছো এবং তোমার সামনে থেকে একটা ট্রেন লাইন এগিয়ে গেছে। কিছু দূর গিয়ে সেটা সামনের দুভাগে বিভক্ত হয়ে গেছে। তুমি দেখতে পারছো ট্রেনটা যেই লাইনে যাচ্ছে, সেই লাইনে ৫ জন সাধারণ গরিব দিনমজুর কর্মচারী কাজ করছে। তোমার সামনেই একটা সুইচ রয়েছে, যেটা টিপে তুমি সহজেই ট্রেনটার গতিপথ পরিবর্তন করতে পারো। তুমি কি টিপবে? সেই ট্রেনটা যদি তুমি তার গতিপথ পরিবর্তন না করো, তাহলে গিয়ে সেই ৫ জন কর্মচারীকে আঘাত করবে। তারা প্রাণ হারাবে। তুমি চাইলে এক সুইচেই তাদের প্রাণ বাঁচাতে পারো। তোমার সিদ্ধান্ত কি হবে? সুইচটা টিপবে, তাই তো? কিন্তু ধরে নাও তখনই তুমি অপর লাইনের দিকে তাকালে এবং সেখানে তুমি দেখতে পেলে তোমার প্রিয়, তোমার আপন একজন সেখান থেকে আসছে। এইবার এইবার কি তুমি সুইচটা টিপবে? যদি তুমি যুক্তিসঙ্গতভাবে দেখো, একজন বনাম ৫ জনের লড়াই এখানে। যেখানে ৫ জন সাধারণ দিনমজুর কর্মচারী, যাদের উপরে তাদের পরিবার নির্ভর করছে, তাদেরকে বাঁচাবে? নাকি সেই একজন, তোমার পরম প্রিয় আপনজন, তাকে বাঁচাবে? এখানে লড়াইটা সংখ্যার নয়। এখানে ৫ জন বনাম একজনের লড়াই নয়। এইখানে প্রশ্ন আসে মানসিকতার, মানবিকতার, আবেগের, উচ্ছ্বাসের। এইখানে লজিক্যাল, অ্যানালিটিক্যাল হলে হয় না। তুমি দেখবে যখন তোমায় কোনো বাধ্যতামূলক সিদ্ধান্ত নিতে হয়, তখন তোমার হৃদস্পন্দন বেড়ে যাবে। তোমার হাত, পা এগুলি ঘামা শুরু করবে। শরীর কাঁপবে। তুমি বুঝতে পারবে যে তোমার মন এই সিদ্ধান্তে সায় দিচ্ছে না। এই সিগন্যালগুলোই তোমার ব্রেনকে বার্তা পৌঁছায় যে এই সিদ্ধান্তটা ঠিক হচ্ছে না, সবটা ঠিক হচ্ছে না। যদিও যুক্তিগতভাবে দেখলে সেটাকে ঠিকই দেখায়। আর একটা বড় কারণ যার জন্য এই ব্রেন ভার্সেস হার্টের যুদ্ধটা হয়, সেটা হচ্ছে সামাজিক চাপ। সামাজিক চাপ নিয়ে আমরা আগেও একটা ভিডিও বানিয়েছি। আপনারা চাইলে আমাদের এই চ্যানেলেই সাইকোলজিক্যাল প্লেলিস্ট ঘেঁটে দেখতে পারেন। তো এক্ষেত্রেও কিন্তু সামাজিক চাপ খুবই প্রভাবশালী। কিভাবে? যেমন ধরুন একটা সম্পর্কে, আপনি একটা সম্পর্কে রয়েছেন এবং আপনি জানেন যে সেই সম্পর্কের দুতরফ থেকেই আর হয়তো সেরকম টান ভালোবাসা বাকি নেই। কিন্তু সমাজের মানুষজন আপনাদেরকে দেখলেই বলছে, বাহ! এই তো পারফেক্ট কাপল। সমাজ আপনাদেরকে যেন একে অপরের সাথে দেখেই অভ্যস্ত হয়ে পড়েছে, মেনে নিয়েছে। এবং আজ দাঁড়িয়ে আপনি যদি নিজেদের জন্য একটা সিদ্ধান্ত নিতে যান, সেক্ষেত্রে ১ম এবং সবচেয়ে বড় প্রশ্ন আসে যে সমাজ কি বলবে? আপনি জানেন আপনার মনে যে আপনি আর পারছেন না, আপনার দ্বারা হচ্ছেন না, যেখানে কিনা আপনি নিজেও খুব ভালো নেই এবং আরেকজনকেও ভালো রাখতে পারছেন না। তাও সেই সামাজিক পিয়ার প্রেশার, যেটার জন্য আপনি একটা মৃত সম্পর্ক বয়ে নিয়ে যাচ্ছেন। শেষ কথা হলো যে এই লড়াই তো চলবেই। ব্রেন এবং হার্ট, বা আমরা যেটাকে মনন বলে বলছি, কেউই তো তাদের কাজ কোনোদিন ছাড়বে না। আমাদের উচিত যে এমন একটা সিদ্ধান্তে আসা
যেখানে আমাদের লজিক এবং আমাদের আবেগ দুটোকেই আমরা এক পাত্রে আনতে পারি, এক সিদ্ধান্তে এনে স্থির করতে পারি। উচিত নৈতিকতা এবং ধর্মের জয়, শুধুমাত্র সবসময় লজিক্যাল হয়ে ব্রেনকে জিততে দেওয়া বা সবসময় অল ইজ ওয়েল বলে মনের কথা শোনা, বিষয়টা কিন্তু সেরকম নয়। সিদ্ধান্ত হওয়া উচিত পরিস্থিতি ভিত্তিক, ন্যায় ভিত্তিক, ধর্মভিত্তিক। তাই আমার অ্যাডভাইস থাকবে যে লাইফে ব্যালেন্স করো, নিজের ব্রেনকে বোঝার চেষ্টা করো, নিজের মনকে বোঝার চেষ্টা করো। আমরা আমাদের বেশিরভাগ সিদ্ধান্ত, প্রায় 90% আমাদের মনন বা অনুভূতির ভিত্তিতেই কিন্তু নিয়ে থাকি। সুতরাং তাকে ইগনোর করতে গেলে হয় না। তো লাইফে একটা ব্যালেন্স আনো, নিজের প্রতিটা সিদ্ধান্ত ব্যালেন্সড ওয়েতে নেওয়ার চেষ্টা করো। ভিডিওটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল অব্যক্ত দি আনটোল্ডকে, এবং আমাদের চ্যানেলটিকে একটু এক্সপ্লোর করতে পারো। এখানে কিন্তু ভিন্ন ভিন্ন আরো কন্টেন্ট আসে, যেমন মাইথোলজিক্যাল বা পৌরাণিক গল্প। এইখানে তুমি ফিনান্সিয়াল অ্যাডভাইস এবং তার সাথে সাথে আরো ইনফরমেশনাল স্টোরিজ এবং কভার্স পেয়ে যাবে। এবং আমরা এখন ইনস্টাগ্রাম ফেসবুকেও রয়েছি, তোমরা চাইলে এসে আমাদের ইনস্টাগ্রামে কানেক্ট করতে পারো। তোমাদের কাছে যদি কোনো গল্প থেকে থাকে, তোমাদের মনে যদি কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা থেকে থাকে, তাহলে প্লিজ আমাদেরকে এসে জানাও। তোমাদের পরিচয় গোপন রাখা হবে। আমরা সেগুলো নিয়ে আমাদের ভিডিওতে তুলে ধরবো, কথা বলবো। সেইখানে সিদ্ধান্ত নিতে যেই দ্বিধাগুলো করছো, তা মনের কোন গভীরতার সাথে যুক্ত তা বোঝার চেষ্টা করব, সম্পূর্ণ প্রাইভেসির সাথে। এবং হ্যাঁ, আমরা মনের স্বাস্থ্যেরও খেয়াল রাখি। ধন্যবাদ।